রাত পোহালেই সকাল হবার কথা, কিন্তু হচ্ছে না। কারণ আকাশে সূর্যের দেখা নেই। রোদের তীব্রতার বদলে আকাশ ছেয়ে রয়েছে ঘন কুয়াশা আর ধূসর মেঘে। মোটা কাপড় পরেও হিমেল বাতাসে কাঁপছে মানুষ। অথচ ক্যালেন্ডারে তখন জুন মাসের মাঝামাঝি, যখন প্রকৃতিতে গ্রীষ্মের তীব্র গরম থাকার কথা। কিন্তু রোদের উত্তাপের বদলে পৃথিবী জুড়ে বিরাজ করছে কনকনে ঠান্ডা। দিন যত গড়াচ্ছে ঠান্ডা ততই বাড়ছে। মাঠের সবুজ ঘাস ঢেকে যাচ্ছে সাদা বরফে। গম আর ভুট্টা ক্ষেত নুয়ে পড়ছে বরফের ভারে। কৃষকের চোখ মুখে গভীর দুশ্চিন্তা। জুন পেরিয়ে জুলাই, তুষারপাত কমার নামই নেই। আগস্ট পড়তে না পড়তেই দেখা দিল চরম খাদ্য সংকট। বাজারে খাবারের দাম চড়া, চারিদিকে আতঙ্ক। সবার মনে একটাই প্রশ্ন, কি হলো পৃথিবীর? তবে কি গ্রীষ্ম এবছর আর ফিরবে না? ঘটনাটি কোনো সিনেমা বা কাল্পনিক গল্পের প্লট নয়, এটি বিশ্ব ইতিহাসের এক নির্মম সত্য। সালটি ছিল 1816। পৃথিবীর উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল তখন এমনই এক ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার একাংশে গ্রীষ্মের উপস্থিতি মুছে গিয়েছিল। ইতিহাসে 1816 সালটি পরিচিত হয়ে আছে দ্য ইয়ার উইদাউট এ সামার বা গ্রীষ্মহীন বছর নামে। কিন্তু হঠাৎ কেন বদলে গিয়েছিল পৃথিবীর ঋতুচক্র? এর কারণ লুকিয়েছিল 1000 কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার এক মহাবিপদে। 1815 সালের 10 এপ্রিল এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরা আগ্নেয়গিরিতে। ভলক্যানিক এক্সপ্লোসিভিটি ইন্ডেক্স অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 7-এর উপরে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ 1600 মাইল দূরেও শোনা গিয়েছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অগ্নুৎপাতের ফলে ভয়াবহ উত্তপ্ত গ্যাস ও ছায়ের প্রবাহ এবং সুনামির সৃষ্টি হয়। এতে প্রায় 10,000 মানুষ সরাসরি মারা যায়। পরবর্তীতে দুর্ভিক্ষ ও মহামারীতে মৃত্যুর সংখ্যা বহুগুণ বেড়ে যায়। ধারণা করা হয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইন্দোনেশিয়ায় প্রায় 75,000 মানুষ প্রাণ হারিয়েছিল। গত 1800 বছরের ইতিহাসে এটিকেই বিশ্বের অন্যতম শক্তিশালী অগ্নুৎপাত ধরা হয়। বিস্ফোরণে কোটি কোটি টন আগ্নেয় ছাই, ধুলো ও গ্যাস বায়ুমণ্ডলের ওপরের স্তরে পৌঁছে যায়। কয়েক সপ্তাহের মধ্যে সেই কণাগুলো পৃথিবীকে ঘিরে এক অদৃশ্য দেয়াল তৈরি করে। ফলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছিল না, প্রতিফলিত হয়ে তা মহাকাশে ফিরে যাচ্ছিল। এর প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে, যার করুণ ফল ভোগ করতে হয় পরের বছর অর্থাৎ 1816 সালে। বিশ্বজুড়ে সবচেয়ে বড় আঘাত আসে কৃষিখাতে। তুষারপাতের কারণে কয়েক মাসের মধ্যে খাদ্য সংকট ভয়াবহ রূপ নেয়। ফ্রান্স, ব্রিটেন সহ ইউরোপ জুড়ে খাদ্যের দাবিতে দাঙ্গা শুরু হয়। সুইজারল্যান্ড পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্ভিক্ষ ঘোষণা করে। অদ্ভুত বিষয় হলো, এই মহাবিপর্যয়ও রচিত করেছিল পৃথিবীর অমর কিছু সৃষ্টি। সুইজারল্যান্ডের লেক জেনেভার একটি ভিলায় আটকে পড়েছিলেন কবি লর্ড বায়রন, পার্সি BC শেলি ও লেখিকা মেরি গডউইন। দীর্ঘ অলস সময় কাটাতে তারা ভূতের গল্প লেখার বাজি ধরেন। সেই আড্ডা থেকেই জন্ম নেয় শেলির বিশ্ববিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন, লর্ড বায়রনের বিখ্যাত কবিতা ডার্কনেস, আর চিকিৎসক জন পলিডোরি লেখেন দ্য ভ্যাম্পায়ার, যা থেকে সূচনা হয় আধুনিক ভ্যাম্পায়ার সাহিত্যের। মাউন্ট তাম্বোরার অগ্নুৎপাত মানবজাতিকে মনে করিয়ে দেয় প্রকৃতির একটি ঘটনা পৃথিবীর অর্থনীতি, সমাজ এবং জলবায়ুকে কতটা ওলটপালট করে দিতে পারে। 1816 সাল নিঃসন্দেহে মডার্ন ভলকানিক সায়েন্স এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।